যে জিম্মিতে দেখতেছেন ভিডিওটা, বিষয়টা তো ওটা না। বিষয়টা হলো এই আফায় হাসপাতালে তার মানে বাচ্চাকে নিয়ে কিছুদিন ধরে বাচ্চাকে অসুস্থ, তার জন্য হাসপাতালে থাকতে আছে। বাট বিষয় হয়ে গেল সরকারি হাসপাতালে যাবে, এটাই তো স্বাভাবিক। মানুষ বাঙালি ঠেকলেই তো সরকারি হাসপাতাল দৌড় দেয়। সবার তার আর্থিক লেনদেন বা আর্থিক নাই যে এই হ্যাঁ আমরা দেখাইয়ে যাই মানে একটা প্রাইভেটভাবে ডাক্তার দেখাইবে, প্রাইভেটভাবে একখানে যে বইয়ে ডাক্তার দেখাইবে, কিন্তু ওইটা তো বিষয় না। মানে বিষয় তো এটা তো পারে না সবাই। এখন সরকারি হাসপাতালে গেলে বা সরকারি হাসপাতালে কেমন ব্যবহার করে, কেমন আপনাকে সেবা পাচ্ছেন, আপনি কেমনে সেবাটা পাচ্ছেন সেইটা মানে সেইটা তুলে ধরলো। মানে বাংলাদেশে এই যে বাংলাদেশের সোনার বাংলাদেশের আকার ইঙ্গিত সে মানুষ আস্তে আস্তে তুলে ধরতে আছে। মানে মানুষ সেবা পাচ্ছে না, মানে সরকারি জায়গা সরকারি হাসপাতালে যেখানে সবার অধিকার সমানভাবে অধিকার, যে জায়গায় সরকারি হাসপাতাল সবাই মানে হাসপাতালে গেলে সবাই সঠিকভাবে সেবা পাবে, কিন্তু এটা ভুল। এটা ধারণাটা ভুল। যাদের ওখানে ক্ষমতা আছে, যাদের ব্যবহার আছে, যাদের মানে ওই জায়গার স্থায়ী যারা পরিচিত আছে, তাদের মানে ব্যবহার আছে, তাদের সেবা আছে, তাদের চিকিৎসা আছে। কিন্তু যারা অসহায় মানুষ, যারা ওই জায়গার কেউ পরিচিত না, ওই স্থানীয় লোক না, তাহলে তাদের সে জায়গায় পরিচিত বা সে জায়গায় তাদের সেবা নাই। সরকারি যে কোনো প্রতিষ্ঠানে যান, যে কোনো জায়গায় যান, সে জায়গায় আপনার ঘুষ বা দুর্নীতি আছেই। এখন বর্তমানে যখন ডাক্তারের কাছে যদি যান, সরকারি ডাক্তারের কাছে যান, এমবিবিএস ডাক্তারের কাছে যান, তখন তো ওষুধ মানে আপনারা যদি দেয় বা আপনার যদি লেখে ওষুধগুলো, আপনার যেগুলো সেবার দরকার, যে আপনার যে ওষুধের জন্য যেগুলো দরকার সেগুলো লেখে, তাহলে তাদের প্রাইভেটভাবে যে আপনার যে হাসপাতালে বয়, যে ক্লিনিকে বয়, তাহলে সেই ব্যবসাগুলো তাদের চলবে কিভাবে? যদি আপনার সে মূল চিকিৎসাটাই দিয়ে দেয়, তাহলে সেগুলো তারপর চলবে কিভাবে? মানে মূল ঘুরোই পুরোই তো সবগুলোই চালাই রাখতে হবে। এখন যদি আপনার চিকিৎসাটাই দিয়ে দিলে, ঘুরোই পুরোই চিকিৎসাটাই দিয়ে দিলে, তারপর তার কথা রইল না। এখন যেটা সত্য সেটা তো বলতে হবে। যাই হোক, এখন যে এই যে ডাক্তাররা যে এমবিবিএস ডাক্তার একজন যদি কাশের ওষুধ খাইতে যান, তাহলে দেখতে যাইবেন, সে পরিশেষে দেখবেন হ্যাঁ ওই 1 সপ্তাহ 15 দিন দেখা যায় হে ওষুধ খাইতে হবে। এখন তো ওষুধ খাইতে হয়, কিন্তু খাইলেই তো আর কমে যাবে না, তাহলে তো দেখাইতে হবে, তারা যাইতে হবে, এখন তার প্রাইভেটভাবে দেখাইতে হবে, তাহলে তো এক গাঁটটি ওষুধ দেবে। আর যদি হাসপাতাল যা, সরকারি হাসপাতাল যা, ওটা হলে দেখলে না দেখলে নাই, ওটা যে বিলো ওই গেছে, মানে কোনোরকম একটা পিস্টে লিখে দিতে যা তোরা বাইরে যা, কিন্তু পরবর্তীতে যে সেটা চিকিৎসা মানে মূল চিকিৎসা পাচ্ছে কিনা সেটা দেখতেছে না। এমন যে আফার দাবি, এই যে আফার দাবি যে তার বাচ্চা নার্সের কাছে মানে নার্সের কাছে গেছে, মূল ব্যবহার পাচ্ছে না। মূল ব্যবহার কেমনে পাবে? মানে যে জায়গায় তাদের মানে মূল ব্যবহার কি পাওয়ার কথা, সরকারি হাসপাতাল কি মূল ব্যবহার পাবে বা মূল ব্যবহার আছে? তারা যেভাবে মানে যেভাবে চালাচ্ছে সেভাবে চলতে হবে। মানে এখন তাদের সাথে মানে কন্ট্যাক্ট করতে গেল, তাদের সাথে যোগাযোগ করতে গেল, আগে তাদের মানে নার্সেরও আগে যদি তাদের সাথে কথা বলতে হয়, নার্সের সাথে কথা বলতে হলে তাদের আগে মানে সিরিয়াল রাখতে হবে। এখন যে অবস্থা সেটাই এইটাই হচ্ছে মানে বাংলাদেশে, যে এখন দুর্নীতি ছাড়া কোনো কথা নাই। যে জায়গায় যাবেন সেই জায়গায় দুর্নীতি, যে জায়গায় যাবেন সে জায়গায় এইটা, সেই জায়গায় যাবেন ওইটাই, মানে সরকারি জায়গায় হইলো এইটা। এখন যদি আপনার এই আফায় কই দিয়েছে মানে তার বাচ্চার সাপোজিটটা দিতে হবে, সে জায়গায় মানে নার্সকে ডাকছে, কিন্তু হ্যাডাম দেয় মানে স্যাডাম দেয়। দেখানোটা তো বিষয় না। এখন ওই সরকারি হাসপাতাল বা সরকারি জায়গায় সবাই তো সমান পেতে হবে বা সবাই তো সমান পাবে, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? সেটা আর হবে কিভাবে? মানে হওয়ার তো কোনো কথাই না। হওয়ার তো কথা যে সরকারি হাসপাতাল তো পাইবে মানে যাদের মানে ওই জায়গায় আছে, মানে যে জায়গায় যার ক্ষমতা আছে তার হবে। ক্ষমতা না থাকলে তো আর তার সেবা তো পাওয়ার কথা, মানে সেবা পাবে কি? সে জায়গায় তো পরিদর্শন, সে জায়গায় তো যাওয়ারই কথা না, কারণ সে জায়গায় তার ক্ষমতা নাই।